সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল 6টা। তো পুকুরের জলটার যা অবস্থা, তো ব্যবহার করার একেবারে উপযুক্ত নয়। তবুও কি করব, সব সময় তো কলের জল ব্যবহার করাটা সম্ভব হয় না। তো এই যে দেখতে পাচ্ছ, এক বালতি জল নিয়ে এসেছি, কারণ কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো সবটাই ভেজাবো এই কারণে। তো পুকুরের জলে সমস্ত কিছু ধোয়াধুয়ি হলেও কিন্তু কলের জলে সব আবার ধুয়ে নিতে হয়, যাতে করে কি সময় অনেকটা কিন্তু ব্যয় হয়। সকালবেলা এমনিতে তো থাকে ভীষণ তাড়াহুড়ো, তারপরে ডবল সব ধোয়া, বুঝতেই পারছো আরও কত দেরি হয় কাজে। তারপরে কি বলো তো, মেয়েটা রয়েছে টিউশন, তো ও তো এখনও পর্যন্ত একা হাতে খেতে চায় না, ওকে খাইয়ে দিলে ভালো হয়। তো ওকে দিই, জানো তো, একা একা দিই যখন ও ঘরে থাকে, যখন ও পড়তে যায় না, স্কুলে যায় না, তখন কিন্তু ওকে একা একা দিই, যাতে একা একা হাতে তুলে খেতে পারে। ও কিন্তু খেতে পারে, ওই যে বদমাইশি খাবে না। তো যাই হোক, এখন ছোট রয়েছে, খাইয়েই দিই। তো ও টিউশন থাকলে কিন্তু আমার অনেকটা তাড়া থাকে সকালে, কারণ ওকে তুলতে হবে এই শীতের দিনে, নিজেদেরই উঠতে ইচ্ছা করে না। আর বাচ্চারা তো, আমার মেয়ে কিন্তু প্রায় দিন সকাল সকাল উঠে পড়ে, জানো। মাঝে মধ্যে 1-2 দিন ওই যে ঘুমিয়ে পড়ে, প্রতিদিন তো সমান যায় না, বাচ্চা মানুষ, বুঝতেই পারছ। তো যেমন আজকেই ও কিন্তু এখনো পর্যন্ত ওঠেনি, বুঝলে তো। তো ওকে তুলতে হবে। ও উঠে পড়লে অতটা চাপ থাকে না, কারণ কি বলো তো, ও উঠে পড়লে তো আমাকে ডেকে ডেকে তোলার একটা টাইম থাকে, যে ডেকে ডেকে ওকে তুলতে হবে। তো সেইটা আমার লাগে না, সময়টা অনেকটাই হয়। কিন্তু ও যেদিন করে ওঠে না, সেদিন করে আরও যেন মাথার মধ্যে একটা চাপ থাকে, যে ওকে আমাকে টেনে তুলতে হবে। এই যে দেখতে পাচ্ছ পুকুরের জলটা কতটা কমে গেছে, আরও কমে যাবে বন্ধুরা, তোমরা দেখবে। পুকুরের জলটা না একদম নিচে নেমে যায়। আমাদের পুকুরটা একেবারে ডিপ নয়, একদম কিন্তু চড়া পুকুর। তোমরা 2 দিন পরে সেটা বুঝতেই পারবে। গুড মর্নিং বন্ধুরা। তো এখন ঘুরতে কিন্তু 8:30 বাজে। তো এখনো পর্যন্ত আমি রান্না বসাইনি, কারণ কি বলতো, ঘর আসে মুছতে, তো এত দেরি হয়ে গেল। তো এখনো পর্যন্ত আমি রান্না বসাইনি। তো আজকে বাটা মাছ নিয়ে এসেছে, হাজব্যান্ড গিয়েছে কলকাতায়, তো আমার শ্বশুরমশাই নিয়ে এসে দিয়েছে, বাটা মাছ এনেছে। তো সর্ষে বাটা দিয়ে ঝাল করব। অনেকদিন খাই না, জানো তো, বাটা মাছ আমার হাজব্যান্ড একেবারে খেতে পছন্দ করে না। তো যে কারণে আমিও রান্না করি না, একা কত খাবো বলো তো, ভালো লাগে। তো আজকে নিয়ে এসেছি, তো হাজব্যান্ড ভীষণ কচকচ করবে, করুক, তবুও খাবো। তো আগে একটু চা খাবো, গ্যাসের ওষুধ খেলাম আগে, তো গ্যাসের ওষুধ খেলাম, তারপরে এই যে একটু বিস্কিট খাবো, কারণ খালি পেটে থাকা যাবে না, খালি পেটে থাকতে বারণ করেছে ডাক্তার হোক। তো বেশি খালি পেটে থাকা যাবে না, আগে চা আর বিস্কিটটা খাবো, তবে দুধ চা খাবো না, গ্রিন টি খাবো, ঠিক আছে। একটু মধু দেবো, দিয়ে গ্রিন টিটা খেয়ে নেবো। আর এদিকে ডাল সিদ্ধ, আলু ভাজবো আর মাছের ঝাল করবো, ব্যাস এই আজকে আমাদের লাঞ্চে। আর মেয়ে বলেছে ডিম টোস্ট করে দিতে। কি ডিম টোস্ট খায় আমার মেয়ে না, আমি বুঝি না, জানো তো, শুধু ডিম টোস্ট। ও ডিম টোস্ট ছাড়া কিছু বোঝে না, সব সময় কি টিফিন দেবো বাবা, ডিম টোস্ট। বললাম কি একটু পরোটা বেক করে দিই বা লুচি করে দিই, খা না, আমার ডিম টোস্ট দাও। তো যা পছন্দ করে তাই খা। আর ও মেলা থেকে তোমাদের কি কিনেছিলাম একটু দেখাই, দাঁড়াও। এই দেখো, এই ফায়ারটা না হচ্ছিল না, বুঝলে তো, এই ফায়ারটা হচ্ছিল না, নষ্ট হয়ে গেছে। আবার এই যে ফায়ারটা কিনে এনেছি, 80 টাকা নিয়েছে। কেমন হয়েছে আমাকে জানিও তো, বেশি নিয়েছে কি 80 টাকা নিয়েছে, বুঝলে তো। এর থেকে কম রেঞ্জেরও ছিল, তো ভালোটা নিয়ে
আর গজা নিয়ে এসেছিলাম 500, তো আমি খাচ্ছি না কারণ আমার খাওয়ার উপায় নেই, খাবো না। আর নিয়েছি এই দেখো, এইটা নিয়েছি, এই যে চাবির রিং ঝোলানো না, এই যে এইটা নিয়েছি। অনলাইনে দেখি তো, দেখি মেলায় বিক্রি হচ্ছে, তো কিনে নিলাম। তো এই নিয়েছি, এই সবই কিনেছি। আর আরো একটা জিনিস কিনেছি, দাঁড়াও তোমাদের, এই দেখো, এই যে বোতলটা নিয়েছি, এই যে মেয়ের বোতল। কারণ কি বলতো, 2-1 দিন ছাড়া ছাড়ি আমার মেয়ে বোতল হারায়, তো আবার এই বোতলটা নিয়ে এলাম। এই বোতলটা না স্কুলে ফেলে এসেছিল, এই বোতলটা ও ইউকেজিতে উঠতে নিয়ে এসেছি, ফেলে এসেছিল। আবার আমার বোন ও নিয়ে এসেছে, বলে কি ওইসি ফেলে এসেছিল স্কুলে, আবার নিয়ে এলো। তো 2-1 দিন ছাড়া ছাড়ি বোতল ফাটিয়ে দেবে, মানে বোতল নাই ফেলে আসবে, হারিয়ে ফেলবে, চাকমা যাও কিছু করবে, মানে বোতলের জন্য 2-1টা স্টকে রাখতে হবে, না হলে আর জল খেতে পাবে না। আমি বলেছি এবার থেকে ওই যে ফ্রুটির বোতলগুলো হয়, বলেছি ওই বোতল এনে দেবো, ওই বোতলে তুই জল খাবি, আমি এইটা বলে দিয়েছি ওকে। তো চলো, এই দেখো এদিকে চা ফুটছে, তো চলো চাটা আগে খাই, নিজের শরীরটাকে তো আগে বাঁচাতে হবে বলো, না হলে কি করে, মানে তাড়াহুড়ো করে কাজ করতে পারছি না আমি, শরীরটা ভীষণ খারাপ আমার, বুঝলে তো। হাজবেন্ড বলছে কি চেপে চেপে কিছু থেকো না, আজকে যখন মর্নিং ওয়াকে যাচ্ছি না, ও ঠিক বুঝতে পেরেছি, মানে চুপচাপ যাচ্ছি, অন্যদিন তো বক বক করি, চুপচাপ যাচ্ছি। ও বলছে কি তোমার কি কিছু কষ্ট হচ্ছে, সত্যি কথা বলো তো। বলতে বললাম, বললো কি ইউএসজিটা খুব তাড়াতাড়ি তাহলে করে নিতে হবে, সামনে আছে বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়িটা হয়ে গেলেই আমি ইউএসজিটা করে নেব, কি হয়েছে না হয়েছে দেখিও নেওয়া যাবে। তো চলো আগে চাটা খেয়ে নিয়ে দেখো বন্ধুরা, এই যে দেখো আমার যে গোলাপি জুতোটা, মা হ্যাঁ হ্যাঁ, তো মেয়েটাকে স্কুলে পাঠিয়ে, হ্যাঁ 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 চলো বাইকে যাবো, অনেক দূরে তো যাচ্ছি সেবাশ্রয়ে, ঠিক আছে, ডাক্তার দেখাতে যাচ্ছি। চলো, হাই এই বাইরে লাইট জ্বলছে গো মা। আর আমার বোন এই দেখো জল নিয়ে যাচ্ছে, বাবা তোর জন্য বালতিটা কিন্তু খুব ভারী হয়ে গেছে। গাছে জল দেবে, ওই বসিয়েছে গাছগুলো, তো ওই আবার জল নেবে। গাছের গোড়াগুলো একদম শুকনো হয়ে গেছে জানো তো, ওই যে দেখো। তো অনেকটা দূরে হচ্ছে সেবাশ্রয়, ওই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ি থেকে, এই কারণেই লাস্ট দিনকে যাচ্ছি। তো এই দেখো এটা কি গাছ বলে, তো ওই দেখো গাছের গোড়া শুকনো গেছে, ওই কুড়ি বেরিয়েছে, ওই যে ড্রাগন গাছে, ওই দেখো ড্রাগন গাছে ওই যে শিকড় বেরোচ্ছে আবার, তো চলো যাই। বলে না বাড়ির কাছে 10 ফেল, আমার বোনও এখনো যায়নি, ও যাবে, ও যাবে বিকাল বেলা, আর আমি এখন যাচ্ছি। তো চলো কালকে কারখানায়, তো রেজিস্ট্রেশন আগের দিনকে সন্ধ্যাবেলা করিয়ে নিয়েছে, তো আজকে যাই, সব কাজকর্ম হয়ে গেছে, কোনো চাপ নেই একদিকে। তো চলো যাই, ওই যে চলো, প্রচুর না ভিড় হচ্ছে বুঝলে তো, কি এত রোগ তাকে জানলো। থাক জল দে ভালো করে, পরে দেখাবো, তাই না বন্ধুরা? বলছে তুই চলে যাচ্ছিস, গাছগুলোকে দেখাতে পারতিস তো। তো চলো যাই, দেখা যাক কেমন কি ভিড় রয়েছে, ভিতরে অনেক দূর দূর থেকে আসছে, আমরা কাছে আমরাই যাইনি, একদম পুরো লাস্ট দিনকে যাচ্ছি। এই যে দেখো যাও, কাগজটা না কোথায়, লাইন নেই তো নাকি, ফাঁকা নাকি? টাকাটা দিয়েছি, আসছি, আসলে হবে। হ্যালো গাইস, আমাদের দেখাবে তো? অবশ্যই অবশ্যই অবশ্যই। তো ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে এতটাই দুপুর হয়ে গিয়েছিল যে আর কোনো রকম ভিডিও করিনি।
আর আমার গলার অবস্থা কেমন তোমরা বুঝতে পারছো? আমার গলাটা একেবারে ভেঙে গেছে। ভয়েস দিচ্ছি যে কি কষ্ট করে বন্ধুরা, সে একমাত্র ভগবান জানে। পাশে নিয়ে বসেছি জল খাচ্ছি আর আমি এডিট করছি, মানে ভয়েস দিচ্ছি, বুঝতে পারছো? এই যে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আজকে মঙ্গলবার, এই কারণে আজ ড্রয়িং রয়েছে। ও যাবে, ওই যে হাজবেন্ড এসেছে না, সোনাই ওখানে গিয়ে মিষ্টি দিচ্ছে। হ্যাঁ বললো তো, কে বললো? দুটো মিষ্টি নিয়ে এলো, কেক শেষ হয়ে গেছিল, কেকটা আনেনি, তাই তো? ও গেছিল, আমি যাইনি। তো আজকে আবার নাকি মার্চে হবে গো, মার্চের 4 তারিখ না কত তারিখ থেকে বের হবে সেবাশ্রয়। এখানেই হবে না? হ্যাঁ, ওই এই প্যান্ডেলে নাই খুলবে না। আস্তে আস্তে ওঠো, হ্যাঁ সব খুলে দেবে। পড়ে যাবি কোনে? একটু পরে কত কত থাকে দেখবো। কত বলে কি করবো, কাজ করবো বলে না, তাও চুপ করতে থাকে। চলে গেল এই যে। হ্যাঁ দীপাদি, এই কেক। তো আমাদের এখানে যে সেবাশ্রয় ক্যাম্পগুলো হচ্ছে, তো আমরা দক্ষিণ 24 পরগনা জেলায় বিলং করি। তো এইখানে ফ্রিতে ডাক্তারের ক্যাম্প বসছে। তো যারা বাইরে থেকে আমার ভিডিও দেখছো তাদের জন্যই এই মেসেজটা আমি দিচ্ছি। তো এইখানে কিন্তু পুরো ফ্রিতে ডাক্তার দেখাচ্ছি আমরা। তো যার যা প্রবলেম, সমস্ত রকম কিন্তু প্রবলেম সলভ করার জন্যে এই ডাক্তার বসছে। তো যেমন ধরো ইউএসজি, ইসিজি, তারপর চোখ, কান, গলা সমস্ত রকমের পরীক্ষা হচ্ছে। মানে কি বলবো, যেমন মানে টাকা দিয়ে আমরা চিকিৎসা করাই, ঠিক তেমন একদম ফ্রিতে আমাদের সরকার। তো এটা মানে গরিব, মধ্যবিত্ত, বড়লোক প্রত্যেক মানুষের জন্য এই ব্যবস্থাটা করেছে। তো যাই করে কিছুতেই যাওয়া হয়নি। আজকে ছিল লাস্ট ডে। তো আজকে হাজবেন্ডকে বললাম কি চলো আজকেই যাই, আমার পেটটা তো ঠিক নেই, তাহলে ডাক্তার আসে বড় বড় দেখিয়ে নেওয়া যাবে। আর তো ডাক্তারকে বলেছিলাম আমার কি সমস্যা, তো বলতে কিন্তু ডাক্তার প্রেসক্রিপশান আমার লিখে দিয়েছে। তো ইউএসজিটা মাস্ট বলেই দিয়েছে আমাকে। আর তো করে কিছুতেই করা হচ্ছে না। সামনে বিয়ে বাড়িটা হয়ে গেলে অবশ্যই আমি কিন্তু ইউএসজিটা করে নেব। আর এই যে দেখতে পাচ্ছ লাউ, তো এতদিন যেহেতু আমাদের অসৌচ চলছিল, লাউ খেতে নেই। তো তারপরে এই যে আমাদের অসৌচটা কেটে গেল। আগের দিনকে নখ কেটে নিয়েছি, দেখেছো। তো এ কারণে কালকে করব লাউ। তো এই কারণে না কেটে রেখেছি, জানো, একটু কেটে রেখে দিলে সবজিগুলো পরের দিন কিন্তু খুব সহজেই আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো। তারপরে এই যে লাউ আসে কাটতে কিন্তু একটু দেরি হয়, কারণ হাত কেমন একটা স্লিপ করে। এই কারণে আগের দিনকেই আমি কেটে রেখে দিলাম। তো তোমরাও যারা তারা এরকম কেটে রাখতে পারো। তো বন্ধুরা এই যে রাত্রে খাওয়া দাওয়া করে আর এই যে উপরের ঘরে এলাম। তো কি কি ওষুধ দিয়েছি তোমাদেরকে দেখানো হয়নি, বুঝলে তো। মশা উঠছে বাবা তোমার মাথার কাছে। তো ওই যে ইউএসজি ফের করতে বলেছে, এখানে ডাক্তারও বলেছে ইউএসজি করতে পেটের। তো ইউএসজি করবো, সামনে বিয়েবাড়ি রয়েছে তোমরা জানো। তো বিয়েবাড়িটা কেটে যাক, বিয়েবাড়ি কেটে গেলে ইউএসজিটা করবো। কি হয়েছে না হয়েছে সবটাই জানতে পারবো পেটে। তো কি কপালে রয়েছে কি জানি এখন। তো যাই হোক বন্ধুরা, এইভাবে কাটলো আজকে সারা দিনটা। ওই যে আর মেয়েটা ওই যে সন্ধ্যাবেলা দেখতে পেলে ও গিয়েছিল ড্রয়িং করতে, ড্রয়িং করে আসার পরে
দাঁড়াও না, মশাটা মারো না, তখন থেকে উঠছি। ওটো ওটো উঠো, সোনার বালিশের ওখানটায়, ওই যে বালিশ, ওই বালিশের ওইখানে দেখো। ওই তো ওই দিক গেল, ওই দিকটায় গেল, ওই দিকটায়, ওই তো বসে আছে, বসে আছে, ওই তো বসে আছে, এই ধারে, এই ধারে, ওই সেকেন্ড খোপটায়, মারো মারো মারো। হ্যাঁ চলে গেছে, একটা মশা মারতে পারেনি, রাগ ধরে যাবে। হ্যাঁ একটা মশা বসে আছে, মারতে পারেনি, চলে গেছে। দেখছি দেখছি। আবার আজকে থেকে যেন কেমন গলা খুসখুস করছে, কাশি হচ্ছে। আর ও হচ্ছে ওর পায়ে লাগা, সেই আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোর পায়ে একটু লাগা লাগা রয়েছে, যার জন্য মালিশ নিয়ে এসছে, ওষুধ নিয়ে এসছে, ওই ব্যথা রয়েছে। তো ব্যথা রয়েছে, সেই ওষুধ আসে নিয়ে এলো। সর্দির ওষুধ নিয়েছো তুমি? ওই তো সোনার মাথা কাছে ফের মশাটা এসছে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভালো করে বলবে, তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট। সকালে ভিডিও